তা আগে শাকটা করি। শাকটা করতে গিয়ে এটা কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে আর এই শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে এবার শাকটাকে ঢেলে দেবো। এই যে জল ঝরিয়ে রেখেছি, এটা পালং শাক দিচ্ছি, তারপরে সজনে শাক। এবার সজনে শাকটা একটু মিহি পেস্ট না, একটু কুচি কুচি করে নিয়েছি। আর এইটাতে নুনটা পরে দেবো, জল ছেড়ে দেবো তো, হলুদ দিচ্ছি। এবার একটু সর্ষে, বিউলির ডাল আর এই পেঁয়াজ ফোড়ন দিচ্ছি। এখনও শাকে নুন পড়েনি, নুনটাও দিয়ে দিলাম, পেঁয়াজটাও তাহলে নরম হবে। এবার শাকের মধ্যে এই ফোড়নটা দিয়ে দিলাম। এইটাতে একটু মাখনা হওয়ার জন্য সুজি দিলাম, সামান্য একটু 1 পিঞ্চ মতো জ্যাগারি পাউডার। ব্যাস, এবার একটা চাটনি করবো। চালটা এর খোসা ছাড়িয়ে নিয়েছি, একটু থেতেও করে দেবো নোড়া দিয়ে। আর এই আর একটু নুন দেবো, অলিভ, এগুলো হচ্ছে অলিভ, নুন আর হলুদ দিয়ে সিটি দেবো একটা। চাটনির জন্য একটা ভাজা মশলা করছি, সর্ষে দিয়েছি, জিরে দিয়েছি আর 5 ফোড়ন দিয়েছি, আর একটু গোলমরিচ দেবো। গ্যাসটাকে অফ করে দিই। তেলে শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়েছি, দিয়ে এতে তেজপাতা আছে, নুন হলুদ দেওয়া আছে, সিদ্ধ করেছিলাম প্রেশার কুকারে, সেইটা আর যে মশলাটা ফ্রাই করেছিলাম ড্রাই ফ্রাইড, সেই মশলাটা একটু মিছরিও দিলাম। সজনে শাক আর পালং শাক একসঙ্গে করেছি, সেটা হয়ে গেছে। চাটনি কমপ্লিট হয়ে